ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে যে সমস্ত সুপারিশ সেগুলি পাঠানোর পরে আপনারা প্রতিক্রিয়া দিয়েছেন, আপনাদের মতামত দিয়েছেন, তার ভিত্তিতে আলাপ আলোচনা প্রত্যেকটা দলের সাথে হয়েছে দীর্ঘ প্রায় 2 মাস ধরে। তারই পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে সমস্ত বিষয়ে প্রায় কাছাকাছি মতামত আছে বা সামান্য আলোচনা দরকার ঐকমত্য তৈরির জন্য, সেগুলোকে আমরা চিহ্নিত করে আমরা ঐকমত্য কমিশন সেগুলো আলাদা আলাদাভাবে দলের সঙ্গে আলোচনা না করে সকলে মিলে আলোচনা করার কথা বিবেচনা করেছি। আমরা এই বিবেচনা করেছি এই কারণে যে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে পারস্পরিক যুক্তিগুলিও যদি শোনা যায় তাহলে হয়তো অবস্থানগত পরিবর্তন ঘটে, এবং সেদিক থেকে আমরা এই পর্যায়ের যে কাঠামোটা অনুসরণ করব সেটা হচ্ছে যে আমরা এক এক দিন 3টে বা 4টে বিষয় নিয়ে আলোচনা করব যতটা সময় প্রয়োজন হয়। আমাদের লক্ষ্য হচ্ছে এই 3টে বা 4টা বিষয় এক জায়গায় আসা। সেটা যে সবসময় একমত হতে পারবো তা নয়, ক্ষেত্র বিশেষে একমত হওয়া যাবে, ক্ষেত্র বিশেষ হয়তো পাওয়া যাবে না, কিন্তু আমাদেরকে এগুলো এক অর্থে এর এক ধরনের উপসংহার টানতে হবে। কারণ সময়ের স্বল্পতার বিবেচনায় আমরা জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যেগুলো থাকবে না, যেগুলো ঐকমত হবে না, সেগুলো উল্লিখিত থাকবে, যেগুলো আলোচিত হয়েছে কিন্তু একমত হওয়া যায়নি। সেই কাঠামোর দিক থেকেই আমরা আজকে যে বিষয়গুলো নির্ধারণ করেছি সেটা হচ্ছে যে সংবিধানের 70 অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, স্থায়ী যে কমিটি সমূহ এবং নারী আসনের তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে তার মেয়াদ এবং তার কার্যপরিধির একটি অংশ, এগুলি নিয়ে আমরা আজকে কথা বলবো একটা বিষয় ধরে। এবং সেই বিষয়ে আমরা কাঠামোগত দিক থেকে হচ্ছে যে মূল প্রস্তাবটা কি ছিল, সংবিধান সংস্কার কমিশন বা নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে একটা মূল প্রস্তাব তো ছিল, সুপারিশ, কিন্তু আলোচনার মধ্যে দিয়ে পরিবর্তিত হয়েছে। সেটাও আমরা অবহিত হব যে পরিবর্তনগুলো কি দাঁড়িয়েছে এবং তার ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের মনে রাখতে হবে যে কোন জায়গায় ন্যূনতম এক জায়গায় আমরা একত্রিত হচ্ছি। সব বিষয়ে আমরা একেবারে সবটাই একমত হব না, কিছু জায়গায় হয়তো একমত হব, বাকিটুকু প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে তাদের নির্বাচনী ইশতেহার, দলীয় ইশতেহার, সব জায়গায় তারা আরো যদি যুক্ত করতে চান ওই বিষয়ে বলবেন, জনগণকে বলবেন, জনগণ সেটা গ্রহণ করবে কিনা সেটা তাদের বিষয়। তো যে জায়গায় আমরা সকলে অন্তত পক্ষে ন্যূনতম জায়গাগুলোতে আসতে পারলাম সেগুলো যেন আমরা রক্ষা করতে পারি আর কি, সেগুলো যেন আমরা সনদে অন্তর্ভুক্ত করতে পারি, সেই বিবেচনার থেকে সেইভাবেই আমরা অগ্রসর হব। ফলে ধরুন একটি বিষয়ে আপনার দলের পক্ষ থেকে বা তারও আগে কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাব আছে, সেটাই চূড়ান্ত কথা নয়। 2 মাস আপনাদের পক্ষ থেকে যে মতামত দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে যে আলোচনা হয়েছে তার ভিত্তিতে পরিবর্তিত হয়েছে। আমরা সেই পরিবর্তনের জায়গাটাকেই বরঞ্চ ধরব যে সেটাকেই আমরা জাতীয় সনদে অন্তর্ভুক্ত করতে চাই, এবং সেটা আপনাদের সম্মতির ভিত্তিতেই চাই। এটা তো কমিশনের একার সিদ্ধান্ত নয়, আপনাদের সকলের সম্মতি থাকলে আমরা সেভাবে সেটাকে অন্তর্ভুক্ত করব। তো এবং সেইটুকু আমরা অর্জন করতে চাই আগামী যেই এই পর্যায়ের আলোচনা সেটাতে। আর যেহেতু ঈদের একটা বড় ছুটি আছে, আজকে আমরা শুরু করছি, পরবর্তী বৈঠকগুলো আমরা ঈদের পরে করব। আমাদের লক্ষ্য হচ্ছে একত্রে বসা সকলে মিলে। তো ঈদের আগে, সরকারি ছুটির আগে মাত্র একটি দিন আছে, আমাদের অনেকেরই প্রস্তুতির ব্যাপার আছে ঈদের, সেই কারণে আর আমরা আগামীকাল বৈঠকের ব্যবস্থা করিনি, কারণ অনেকের বিভিন্ন রকম প্রস্তুতি থাকে ঈদকে কেন্দ্র করে। কেউ মানে বাইরেও বাড়িতে ফিরতে চান, সেই সমস্ত বিষয় আছে। তো আমরা আশা করছি যে এই কাঠামোগতভাবে এটা অগ্রসর হলে আমরা আজকে এই বিষয়গুলো এক অর্থে নিষ্পত্তি করতে পারবো। কিন্তু এটা আবার বাধ্যবাধকতা মনে করার কোনো কারণ নেই যে এটাকে আমাদের নিষ্পত্তি করতেই হবে। যদি প্রয়োজন হয় যে একটি বিষয় আজকে আমরা নিষ্পত্তি করতে পারলাম না, আরেকটু আলোচনা করা দরকার, আমরা পরবর্তী দিনে বৈঠকের শুরুতে সেটা নিয়ে আমরা আলোচনা করে নেব। অন্যান্য বিষয় থাকবে কিন্তু শুরুতে এটা আমরা সকলেই জানি যে আমাদের তো মানে
এইগুলির বিষয়ে এক জায়গায় আসতে হবে। সেটা গ্রহণ করি না গ্রহণ করি, যে কোনো একটা এক জায়গায় আসতে হবে, না হলে আমরা সনদে সেটা যুক্ত করতে পারছি না। তো সেই বিবেচনাটা রেখেই আমরা আজকে যে 4টি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেই আলোচনাগুলো আমরা শুরু করতে পারবো। এই আলোচনা আপনাদেরকে মডারেট করার জন্য সেই আলোচনাটা আমি মনির হায়দারকে অনুরোধ করেছি যে তিনি মডারেট করেন, যাতে লক্ষ্য রাখা যায় যে কে কি বলতে চাচ্ছেন। আমাদের এখানে নোট টেকাররা আছেন, তারা কি বক্তব্য সেগুলো নোট নিচ্ছেন। পাশাপাশি এটা যেহেতু প্রচারিত হচ্ছে এবং রেকর্ডেড হচ্ছে, এটা আপনারাও দেখতে পাবেন যে কিভাবে সকলেই যাতে এটাতে এক ধরনের, যেহেতু একটা বড় রকমের উৎসাহ আগ্রহ দেশের মধ্যে তৈরি হয়েছে, জানতে চাচ্ছে, এই কারণে এতে করে সকলেই জানতে পারবেন যে আমরা কিভাবে অগ্রসর হচ্ছি। এই সমস্ত বিবেচনায় এটা প্রচারের ব্যবস্থা করা হয়েছে এবং তাতে করে জনগণের মতামতটাও তারা দেখতে পারবেন যে আমরা কি করছি, কিভাবে অগ্রসর হচ্ছি। তো আবারও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে প্রক্রিয়াটার সঙ্গে আমরা সকলে আন্তরিকভাবে যুক্ত আছি এবং আমরা আশা করছি যে আমরা আমাদের যে অভীষ্ট লক্ষ্য জাতীয় সনদ, সেই জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে অগ্রসর হতে পারবো।